হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা গ্রামার নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার পরীক্ষাতে এসছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 578 বলছে দ্য কালেকশন সংগ্রহ অ্যান্ড স্টাডি পড়াশোনা অফ পোস্টেজ স্ট্যাম্পস, মানে কি, মানে ডাক টিকিট। পোস্টেজ স্ট্যাম্পস বলতে এখানে ডাক টিকিটের কথা বলা হচ্ছে। তো ডাক টিকিটের সম্পর্কে পড়াশোনা বা তার যে সংগ্রহ সেটাকে আমরা কি বলবো? চলো অপশন দেখে নেবো। অপশন কি বলছে দেখো, ফার্স্ট অপশন এ বলছে ফিলাটেলি। ফিলাটেলি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। ফিলাটেলি মানেই হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করার যে বিদ্যা বা নিয়ে পড়াশুনো, সেটাকে আমরা ফিলাটেলি বলবো। ক্লিয়ার? তো এটাকে আমরা বলতে পারি যে ডাক টিকিট সংগ্রহ কিন্তু আমরা বলতে পারি। ওকে, ডাক টিকিট সংগ্রহ। বাদ বাকিগুলো দেখে নেবো। অর্নিথোলজি মানে কি দেখো, অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষীবিদ্যা। ঠিক আছে, আর সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস তাকে বলবো অর্নিথোলজি। অপশন সি কি বলছে, ফিলোসফি। ফিলোসফি মানে কি, দর্শন। ফিলোসফি মানে দর্শন। এটাকে আমরা ইংলিশে বলতে পারি যে ফান্ডামেন্টাল নেচার অফ, বলতে পারি রিয়ালিটি, নলেজ অ্যান্ড এক্সিস্টেন্স, তাকে আমরা বলবো ফিলোসফি। ওকে, আর ফিল্যান্থ্রপি মানে কি, ফিল্যান্থ্রপি মানে হচ্ছে মানব প্রেম। মানে মানুষকে উপকার করা, মানুষকে ভালো করার যে ইচ্ছা, সেটাকে আমরা ফিল্যান্থ্রপি বলবো। ইংলিশে বলতে গেলে আমরা বলতে পারি দ্য ডিজায়ার, একটা ইচ্ছা, টু প্রমোট, উন্নত করতে, দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড বা দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, মানে অন্যদের উপকার, অন্যদের ভালো করার যে ইচ্ছা, সেটাকে আমরা ফিল্যান্থ্রপি বলবো। তাহলে 578-এর এই উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 579 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 579 কি বলছে দেখো, বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন ওয়ার্ডটা চারটে অপশনের মধ্যে ইনকারেক্ট? কি বলছে দেখো, ব্যারিকেড, BARRICADE, ব্যারিকেড। একদম পারফেক্ট। ব্যারিকেড মানে কি, ব্যারিকেড মানে কিন্তু বাধা, প্রতিবন্ধকতা। একদম পারফেক্টলি স্পেলড করা আছে, কোনো ভুল নেই। প্রসপারিটি, PROS, PERITY, প্রসপারিটি মানে কি, প্রসপারিটি মানে উন্নতি, সমৃদ্ধি, এটাকে আমরা বলবো। কোনো ভুল নেই স্পেলিংয়ে, কারেক্টলি স্পেল করা। তারপরে কি বলছে দেখো, BOUKET, আচ্ছা বলতে চেয়েছে এখানে বুকে। ক্লিয়ার? বুকে স্পেলিংটা কি, BOUQUET, বুকেট, BOUQUET, বুকেট মানে কি, আমরা এটাকে বলবো যে ফুলের তোড়া। ক্লিয়ার? ফুলের তোড়া বলবো। ক্লিয়ার? তো এই স্পেলিংটাই কিন্তু এখানে ভুল আছে, BOUQUET। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ডিসস্যাটিসফাইড মানে কি, ডিসস্যাটিসফাইড, SATISFIED, ডিসস্যাটিসফাইড মানে হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট বা অতৃপ্ত। 579 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বোকে স্পেলিংটা কিন্তু ভুল ছিল, ফুলের তোড়া। এবার যাবো নেক্সট। 580 কি বলছে আমরা দেখে নেবো। 580 কি বলছে দেখো, হ্যাঁ একটা ইডিয়াম। ক্লিয়ার? 580 বলছে মেক, তৈরি করা, এ লিভিং। তো এই লিভিং কথার অর্থটা কি বুঝলেই কিন্তু আমাদের হয়ে যাবে। যেমনটা বলেছিলাম, ইডিয়াম সবসময় আমরা স্টোরি দিয়ে মনে রাখবো। দেখো লিভিং মানে কি, এই লিভিং মানে হচ্ছে কি, আমরা বলতে পারি একটা জীবিকা। লিভিং মানে কি, একটা জীবিকা বা জীবনযাত্রা বলতে পারি। ক্লিয়ার? তাহলে একটা জীবনযাত্রা বা একটা জীবিকা তৈরি করা মানে, তুমি যদি ধরো একটা চাকরি পেলে, ভালো একটা চাকরি পেলে, ভালো একটা কাজ পেলে, একটা জব পেলে, তাহলে জব যখন তুমি পাবে, তোমার যে নিডগুলো, প্রয়োজনগুলো কিন্তু তুমি সহজে মেটাতে পারবে। তার মানে কি, তাহলে মেক আ লিভিং, একটা জীবিকা তৈরি করা, একটা জীবনযাত্রা তৈরি করা, তার মানে তোমার কাছে যথেষ্ট পয়সা আছে তোমার প্রয়োজনগুলো মেটানোর মতো। ক্লিয়ার? তাহলে দেখো অপশান সি আমরা নিতে পারি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। টু আর্ন, উপার্জন করা, এনাফ মানি, যথেষ্ট পয়সা, ফর থিংস, সেই জিনিসগুলোর জন্য যে জিনিসগুলো ইউ নিড, তোমার প্রয়োজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 580 সি উত্তর। এবার যাবো নেক্সট। 581 কি বলছে দেখেন, 581। হ্যাঁ 581 কি বলছে দেখো, বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু যিনি, সেলস বিক্রি করেন, ফ্লাওয়ার্স মানে যিনি ফুল বিক্রি করেন। তো স্বাভাবিকভাবে যিনি ফুল বিক্রি করেন তাকে আমরা কি বলবো, ফ্লোরিস্ট বলবো। ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ফ্লোরিস্ট মানে কি, ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল বিক্রেতা। আচ্ছা আমরা লিখবো হচ্ছে ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল বিক্রেতা।
ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল বিক্রেতা, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো আমরা দেখে নেব। হর্টিকালচার, অপশান বি কী বলছে দেখো, অপশান বি বলছে, হ্যাঁ অপশান বি বলছে হর্টিকালচার মানে কি, হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান পালক, মানে যে উদ্যান পালন করে, মানে বলতে পারি আমরা দ্য আর্ট অফ গার্ডেন কাল্টিভেশন অর ম্যানেজমেন্ট, মানে একটা বাগান তৈরি করা এবং বাগানকে পরিচর্যা করা যে যিনি করেন তাকেই আমরা বলতে পারি যে হর্টিকালচারিস্ট। আর হর্টিকালচার মানে ওই বিদ্যাটাকে বলবো হর্টিকালচার, দ্য আর্ট অফ গার্ডেন কাল্টিভেশন অর ম্যানেজমেন্ট তাকে বলবো হর্টিকালচার, আর যিনি করেন যে ব্যক্তি দ্য পার্সন তাকে বলবো হর্টিকালচারিস্ট। ওকে, আর চফর কাকে বলে দেখো, সফর বা চফর যে যেমনটা স্পেল করবে প্রোনাউন্স করবে, চফর আমরা তাকেই বলবো সামওয়ান একজন ব্যক্তি হু ইজ এমপ্লয়েড, সামওয়ান একজন ব্যক্তি এমপ্লয়েড যাকে নিয়োগ করা হয়েছে টু ড্রাইভ আ প্রাইভেট কার অথবা অর আ রেন্টেড কার, একটা ভাড়ায় নেওয়া গাড়ি যে চালায় তাকেই বলবো কিন্তু আমরা চফার, ড্রাইভার। ইনভিজিলেটর মানে কি, ইনভিজিলেটর মানে হচ্ছে পরিদর্শক, পরিদর্শক মানে একজন ব্যক্তি সামওয়ান যে কি করে, ওয়াচেস, সামওয়ান হু ওয়াচেস এক্সামিনেশন ক্যান্ডিডেটস, পরীক্ষা দেওয়ার যে ক্যান্ডিডেটস তাদেরকে কিন্তু ওয়াচ করেন টু প্রিভেন্ট চিটিং, যাতে তারা চিটিং করতে না পারে, তাকে আমরা বলবো ইনভিজিলেটর, পরিদর্শক। 581 এই উত্তর। এবার যাবো নেক্সট 582 কি বলছে দেখো, অ্যান্টোনিমের কোয়েশ্চেন। 582 বলছে মিনিয়েচার, মিনিয়েচার মানে কি, মিনিয়েচার মানে আমরা জানি মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র, মানে খুবই ছোট। সিনোনিম বলেনি আমাদের, অ্যান্টোনিম বলেছে, এটা কিন্তু খেয়াল করে করবে, ভুল হয়ে যায়। তো টিনি মানে কি, টিনি মানে কিন্তু আমাদের অতি ক্ষুদ্র। ম্যামথ মানে কি, ম্যামথ মানে হচ্ছে আমরা বলতে পারি যে বিশাল বা বৃহৎ বা বৃহৎ আয়তন। ওকে, তাহলে দেখো মিনিয়েচার মানে আমাদের কি ছিল, মিনিয়েচার মানে কিন্তু আমাদের ছিল ক্ষুদ্র, আর আমাদের ম্যামথ মানে বিশাল বৃহৎ আয়তন বা বৃহৎ আকার। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেবো। অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে একটা গড় বা একটা মাঝারি বা মাঝারি মানের, তাকে আমরা বলবো অ্যাভারেজ। ওকে, 582 বি উত্তর। একটা বাকি আছে, অপশান ডি দেখে নেবো। মেনিস্কিউল, মেনিস্কিউল মানেও কিন্তু অতি ক্ষুদ্র, ক্লিয়ার, মেনিস্কিউল মানেও কিন্তু অতি ক্ষুদ্র। গেল 583 কী বলছে দেখে নাও। 583 কী বলছে আমরা দেখে নেবো। 583 কী বলছে দেখো, হ্যাঁ 583 বলছে মোস্ট এমপ্লয়ার্স, এমপ্লয়ার্স মানে কি নিয়োগকর্তারা, মালিক মানে যারা নিয়োগ করেন কাজে কাউকে, তা বলছে বেশিরভাগ নিয়োগকর্তারা ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোনস ডিউরিং অফিস আওয়ার্স, বলছে বেশিরভাগ নিয়োগকর্তারা যে মোবাইল ফোনের ব্যবহার, সেই ব্যবহারকে কী করেন, ডিউরিং সময়ে, অফিস আওয়ার্স, অফিস আওয়ার্সের সময়, অফিসের কাজের সময় কী করেন। অপশান দেখো, অপশান এ বলছে প্রহিবিট মানে নিষেধ করা, প্রহিবিট মানে হচ্ছে আমরা লিখতে পারি যে নিষেধ বা নিষেধাজ্ঞা তৈরি করা বা কোনো কিছু নিষেধ করা। ওকে, সাবমার্জ মানে কি, সাবমার্জ মানে হচ্ছে নিমজ্জিত করা। কাল্টিভেট মানে কি, চাষ করা বা অনুশীলন করা বা চর্চা করা হচ্ছে কাল্টিভেট। আর স্পিরিট মানে কি, স্পিরিট মানে মেজাজ। তাহলে আমরা বলতে পারি এ ইজ দ্য কারেক্ট আনসার। মোস্ট এমপ্লয়ার্স নিষেধ করে দ্য ইউজ অফ মোবাইল ফোনস ডিউরিং অফিস আওয়ার্সে, সময় মোবাইল ফোন ইউজ করতে বারণ করে, কাজটাকেই মন দিয়ে করতে বলে। ঠিক আছে, 583 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 584 কী বলছে আমরা দেখে নেবো। 584 কী বলছে দেখো, বলছে এ ডিস্টার্বড মানে কি চিন্তাশীল, একটা চিন্তাশীল ওকে স্টেট অবস্থা অফ মাইন্ড মনের, যেটা কস্ট ঘটে বাই অ্যান ইলনেস একটা অসুস্থতার দ্বারা। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো, কোনো অসুস্থতার দ্বারা মনের যে বৈকল্য বা একটা বিকট অবস্থা, একটা বিকৃতি ঘটে বা একটা চিন্তাশীল অবস্থা দেখা যায় মনে, সেটাকে আমরা কি বলবো দেখো। হ্যাঁ, ডিলেরিয়াম মানে কি, ডিলেরিয়াম মানে আমরা বলতে পারি যে সাময়িক, ডিলেরিয়াম মানে হচ্ছে সাময়িক উন্মত্ততা, আমরা বলতে পারি উন্মত্ততা, সাময়িক উন্মত্ততা। তাহলে এই হবে আমাদের কারেক্ট আনসার। ডিলেরিয়াম মানে সাময়িক উন্মত্ততা। বাদ বাকিগুলো ডিসক্রিপেন্সি মানে কি, ডিসক্রিপেন্সি মানে আমরা বলতে পারি একটা বৈসাদৃশ্য মানে আলাদা। ঠিক আছে, ওকে, হ্যাঁ অমিল বলতে পারি। ডাইলেমা মানে কি, ডাইলেমা মানে হচ্ছে উভয় সংকট, ডাইলেমা মানে হচ্ছে উভয় সংকট, মানে একটা সিচুয়েশান, একটা ক্রিটিক্যাল সিচুয়েশান যেখানে ইউ হ্যাভ টু চুজ বিটুইন টু
বা বলতে পারি সেভারেল অল্টারনেটিভস, মানে বিভিন্ন অপশান থাকবে বা দুটো অপশান থাকবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে, এটাকেই বলি আমরা উভয় সংকট। আর ডেপ্রিসিয়েশন মানে কি, ডেপ্রিসিয়েট মানে হচ্ছে পরিত্যাগ করা, ডেপ্রিসিয়েট, আর ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে পরিত্যাগ বলতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে এখান থেকে সঠিক উত্তর আমরা কোনটা নিচ্ছি? আর ডিস্টার্ব স্টেট অফ মাইন্ড কজড বাই অ্যান ইলনেস, তাকে বলবো ডিলেরিয়াম। ডিলেরিয়াম মানে কি, সাময়িক উন্মত্ততা বা মানসিক একটা বৈকল্যতা। ঠিক আছে, 584 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 585 কী বলছে আমরা দেখে নেবো। 585 বলছে ইয়োর ইনফিডেলিটি। ইনফিডেলিটি মানে কি, বিশ্বাসঘাতকতা। দেখো ইনফিডেলিটি এটা কি, এটা হচ্ছে একটা আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা দেখা যায় না, বিশ্বাসঘাতকতা কি দেখা যায়? দেখা যায় না। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমাদের হ্যাভটা উঠে গিয়ে কি হবে, হ্যাজ হয়ে যাবে, কারণ সাবজেক্ট প্লুরাল হলে আমরা হ্যাজ ইউজ করি, সিঙ্গুলার হলে হ্যাজ ইউজ করি। তাহলে ইয়োর ইনফিডেলিটি হ্যাজ গিভেন মি, দিয়েছে আমাকে, টু মাচ, অতিরিক্ত পেইন, যন্ত্রণা, ইন লাইফ, জীবনে। ঠিক আছে, লাইফের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না, দেখো শুধু লাইফ রয়েছে, ইন লাইফ, ইন দ্য লাইফ হয় না কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার? ফিউচারের আগেও তাই, ইন দ্য ফিউচার না, ইন ফিউচার। ওকে, তাহলে বিষয়টা বোঝা গেল, এটা কিন্তু আমাদের ইরর ছিল। তাহলে ইরর কোন পার্টে আছে? দেখো যে পার্টে হ্যাভ আছে সেই পার্টটাই ভুল হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইনফিডেলিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সিঙ্গুলার, হ্যাভ হবে না, হ্যাজ হবে। এবার যাবো নেক্সট, 586 কী বলছে আমরা দেখে নেবো। 586 কী বলছে দেখো, হ্যাঁ 586 বলছে দিস কালার্স, এই রঙগুলো অ্যাড, যুক্ত করে, এ ভিভ্যাসিয়াস মানে কি, ভিভ্যাসিয়াস আমাদের বের করতে হবে কিন্তু এই ওয়ার্ডটা সিনোনিম। আচ্ছা আগে মিনিংটা দেখে নিই। একটা প্রাণবন্ত, ভিভ্যাসিয়াসের মানে হচ্ছে প্রাণবন্ত, ভিভ্যাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত বা আমরা বলতে পারি জীবন্ত, প্রাণবন্ত বা জীবন্ত। বলছে এই রঙগুলো যুক্ত করে একটা প্রাণবন্ত বা জীবন্ত অ্যান্ড ফেয়ারি লাইক ইফেক্ট, মানে পরীর মতো একটা ইফেক্ট দিচ্ছে টু মাই ড্রেস, মানে পরীদের যতটা সুন্দর লাগে না, ঠিক সেই রকম যেন এই পোশাকটাও পরলে আমার পোশাকটা একটা যেন এই কালারগুলো, যে পোশাকে যে নানান রকমের রং বেরং রয়েছে, সেই রং বেরং গুলো যেন আমাকে একটা পরি ফিলিংস দিচ্ছে আমার এই পোশাকে। ক্লিয়ার? পরীদের মতো রং বেরং লাগছে। তাহলে ভিভ্যাসিয়াস মানে প্রাণবন্ত, জীবন্ত, এর লাগবে সিনোনিম। আমরা অপশন দেখে নেবো। অপশন এ বলছে রিপ্রেসড মানে কি, দমিত। রিপ্রেস মানে দমন করা, দমিয়ে রাখা। রিপ্রেসড মানে হচ্ছে দমিত। ইম্প্যাসিভ মানে কি, ইম্প্যাসিভ যে অ্যাক্টিভ নয়, প্যাসিভ। ঠিক আছে, ইম্প্যাসিভ মানে হচ্ছে উদাসীন, যার মধ্যে কোনো বেখেয়ালি, কোনো খেয়াল নেই, উৎসাহ নেই, নিরুৎসাহ বা নিরুৎসাহী। ওকে, স্পার্কি মানেই কিন্তু হচ্ছে আমরা বলতে পারি জীবন্ত, যার মধ্যে স্পার্ক আছে, আগুনের ফুলকি আছে, জীবন্ত বা প্রাণবন্ত। ক্লিয়ার? স্পার্কি মানে, তাহলে আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে গেলাম, সি ইজ দ্য কারেক্ট আনসার। গ্লুমি মানে কি, গ্লুমি মানে অন্ধকারময়, অন্ধকার আচ্ছন্ন, বিষণ্ণ, তাকে কিন্তু আমরা গ্লুমি বলবো, দুঃখিতও বলতে পারি গ্লুমি দিয়ে। তাহলে 586 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 587 কী বলছে দেখো। 587, হ্যাঁ 587 বলছে দ্য পাইরেটস মানে জলদস্যুরা উইল ট্রাই, চেষ্টা করবে, টু ড্যাশ কি করতে, দ্য গোল্ড অর্নামেন্টস, সোনার যে গহনা, সেই গহনাগুলো কি করবে। দেখো ভালো করে বোঝো, সিজ, অপশান দেখবো, CEAS, এই সিজ মানে কি, এই সিজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, বিরত হয়ে যাওয়া, স্থগিত হয়ে যাওয়া। ঠিক আছে, থেমে যাওয়া। তাহলে CEAS এই দুটো মিনিং কিন্তু গুলিয়ে ফেলে আমরা। প্রথমটা আমি লিখে দিই, এই সিজ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা বিরত হওয়া। আচ্ছা, বিরত হওয়া আমরা লিখবো না, বন্ধ হওয়া লিখি। ঠিক আছে, স্থগিত হওয়া বা বন্ধ হওয়া, বন্ধ হ ও আ লিখলাম। ঠিক আছে, এক দাগে। আর সিজ, এই সিজ, ACIZD, এই সিজ মানে হচ্ছে হরণ করা, এই সিজের মানে হচ্ছে হরণ করা, লুণ্ঠন করা, দখল করে নেওয়া। ক্লিয়ার? তাহলে পাইরেটসরা, জলদস্যুরা, উইল ট্রাই টু সিজ, বি ইজ দ্য কারেক্ট আনসার। দখল করে নেবে, লুণ্ঠন করে নেবে, হরণ করে নেবে
দ্য গোল্ড অর্নামেন্ট, সোনার গহনাগুলো। আর এই স্লাইস মানে কি, তাহলে 587 বি উত্তর। স্লাইস মানে হচ্ছে টুকরো, স্টিল মানে কি, স্টিল মানে হচ্ছে ইস্পাত, ইস্পাত, STEEL, স্টিল মানে ইস্পাত, তাহলে 587 বি উত্তর। এবার যাবো নেক্সট 588 কী বলছে দেখেন, 588 বলছে এ পার্সন একজন ব্যক্তি হু ইজ হাইলি, যে বিরাটভাবে, এই হাইলি মানে বিরাটভাবে ইন্টারেস্টেড আগ্রহী, ইন এ পার্টিকুলার অ্যাক্টিভিটি একটা নির্দিষ্ট কাজে অর সাবজেক্ট বিষয়। তাহলে একজন ব্যক্তি যে সবসময় বিরাটভাবে আগ্রহী থাকে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা উৎসাহী বলবো। ক্লিয়ার? অপশন দেখি, বিবলিওফাইল। বিবলিওফাইল মানে কি, সামওয়ান একজন ব্যক্তি হু কালেক্টস বুকস বা সামওয়ান হু লাভস বুকস, যে বই ভালোবাসে, বই সংগ্রহ করে, তাকে বলবো বিবলিওফাইল। এনথিউজিয়াস্ট মানে কি, এনথিউজিয়াস্ট মানেই হচ্ছে চরম উৎসাহী বলতে পারি আমরা। ক্লিয়ার? কোনো কাজ করাতে তার মধ্যে খুব উদ্দীপনা উৎসাহ থাকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কোনো একটা কাজ করাতে যার মধ্যে উদ্দীপনা উৎসাহ থাকে তাকে বলবো এনথিউজিয়াস্ট। তাহলে 588 বি উত্তর। বাদ বাকি অপশানগুলো দেখে নিই। ফিলাটেলিস্ট মানে কি, ফিলাটেলিস্ট মানে সামওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, পোস্টেজ স্ট্যাম্পস, যে ডাক টিকিট সংগ্রহ করে, তাকে বলবো ফিলাটেলিস্ট। আর নিউমিসম্যাটিস্ট মানে কি, নিউমিসম্যাটিস্ট মানে হচ্ছে সামওয়ান হু কালেক্টস কয়েন্স, যে কয়েন সংগ্রহ করে তাকে বলবো নিউমিসম্যাটিস্ট। আর ফিলাটেলিস্ট যে ডাক টিকিট সংগ্রহ করে। 588 বি উত্তর। এবার যাবো নেক্সট 589 কী বলছে দেখে নাও। 589 বলছে আই মে সাউন্ড, মে মানে সম্ভবত পারা, বলছে আমি সম্ভবত শব্দ করতে পারি ক্রেজি মানে পাগলের মতো শব্দ করতে পারি সম্ভবত, বাট কিন্তু আই অ্যাম নট, আমি নই অ্যান ইমবেসাইল। ইমবেসাইল মানে কি, নির্বোধ। ইমবেসাইল মানে হচ্ছে আমি নই নির্বোধ। হয়তো কোনো একটা কথা বলছে, সেই কথাটা হয়তো নির্বোধের মতো লাগছে, মানে বোকার মতো লাগছে, তাই বলছে আমি হয়তো পাগলের মতো আমার কথাগুলো শুনতে লাগতে পারে, কিন্তু আমি কিন্তু নির্বোধ নই, বোকা নই। এটার সিনোনিম বের করতে হবে। কি বলছে দেখো, ক্রেডিবল। ক্রেডিবল মানে কি, বিশ্বাসযোগ্য, যাকে বিশ্বাস করতে পারবো। প্রুডেন্ট মানে কি, প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, যে ভাবনা চিন্তা করে কাজ করে, ভেবে চিন্তে কাজ করে, ঠিক আছে, বিচক্ষণ, চিন্তাশীল বলতে পারি আমরা। তারপরে চলে আসো, তারপরে নেক্সট অপশন সি বলছে ডিউন্স। ডিউন্স মানেই কিন্তু আমরা বলতে পারি যে নির্বোধ বা ক্যাবলারাম, ঠিক আছে, নির্বোধ বা আমরা বলতে পারি যে ক্যাবলারাম, ক্যাবলারাম, নির্বোধ বা ক্যাবলারাম। তাহলে সিনোনিম কিন্তু পেয়ে গেছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 589 সি উত্তর। সেজ মানে কি, সেজ মানে হচ্ছে ঋষি বা চরম বিজ্ঞ লোক, পণ্ডিত লোক, তাদেরকে বলি সেজ। 589 সি উত্তর। এবার যাবো নেক্সট 590 কী বলছে দেখানো। 590, হ্যাঁ 590 কী বলছে, রেস্কিউয়ার্স মানে উদ্ধারকারীরা ইউজড ব্যবহার করেছিল এ স্পেশাল ডিভাইস একটা বিশেষ যন্ত্র ফর ফাইন্ডিং খোঁজার জন্যে পিপল মানুষজনদেরকে যারা কি হয়ে পড়েছিল ইন কোল্যাপসড বিল্ডিংস, একদম ধসে পড়া বিল্ডিংয়ের মধ্যে যারা আটকে পড়েছিল তাদেরকে খোঁজার জন্যে উদ্ধারকারীরা ব্যবহার করেছিল একটা স্পেশাল ডিভাইস, একটা বিশেষ যন্ত্র, ঠিক আছে। তাহলে আমরা দেখে নেব। কনকয়ার্ড মানে কি, কনকয়ার মানে হচ্ছে জয় লাভ করা, জয় লাভ করা। ট্র্যাপড মানে কি, ট্র্যাপ মানে আটকে পড়া, ট্র্যাপড মানে হচ্ছে আটক বা আটকে পড়া। ক্লিয়ার? তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এক্সিড মানে কি, এক্সিড মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া, অতিক্রম করা। ব্লোজম মানে কি, ব্লোজম মানে আমরা বলতে পারি প্রস্ফুটিত হওয়া, উন্নতি লাভ করা, মুকুলিত হওয়া। সেই মুকুল হয় না, ফুলের যে মুকুল হয়, সেই মুকুলগুলোকে ব্লোজম বলবো। তাহলে মুকুলিত হওয়া বলতে পারি, প্রস্ফুটিত হওয়া বা উন্নতি লাভ করা ব্লোজম বলবো। তাহলে এখানে হবে রেস্কিউয়ার্স ইউজড ব্যবহার করেছিল একটা নির্দিষ্ট ডিভাইস যারা আটকে পড়েছিল ধসে পড়া বিল্ডিংয়ে তাদের উদ্ধার করার জন্য। ক্লিয়ার? তাহলে ট্র্যাপড হবে আটকে পড়া। 590 বি উত্তরে এবার যাবো নেক্সট 591 কী বলছে দেখো। 591 বলছে ইফ যদি নেচার ড্যাশ ড্যাশ টু ডিগ্রেড, ডিগ্রেড মানে কি, ডিগ্রেড মানে হচ্ছে অবনতি ঘটা। বলছে যদি নেচার অবনতি ঘটে, দা কীভাবে ঘটে সেটা আমরা অপশান দেখলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। দেখো অপশানে বলতে চেয়েছে কন্টিনিউ, সব কটা অপশানে কন্টিনিউ আছে, মানে বলতে চেয়েছে যদি নেচার একভাবে নেচারের অবনতি ঘটাটা কন্টিনিউ হয় তাহলে কী হবে, দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক আউটপুট, মানে আউটপুট মানে কি উৎপাদন, পৃথিবীর নয় পুরো বিশ্বের, একদম তাই, ওয়ার্ল্ড মানে পৃথিবীর যে অর্থনৈতিক উৎপাদন, সেই উৎপাদনটা উইল সাফার ভুগবে সুনার অর লেটার, সেটা দেরি করে হোক বা তাড়াতাড়ি হোক। ক্লিয়ার? তাহলে দেখো নেচার আমাদেরকে এখানে বুঝতে হবে যে এখানে যে ওয়ার্ডটা রয়েছে নেচার, নেচার ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার, নেচার ওয়ার্ডটা হচ্ছে কি থার্ড পারসন,
থার্ড পার্সন, নেচার ওয়ার্ডটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার, SINGULAR। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S হবে। যদি নেচার কি হয়, কন্টিনিউ হয়, অবনতি ঘটতে, অবনতি ঘটাটা কন্টিনিউ রাখে নেচার, তাহলে কন্টিনিউয়ের সঙ্গে কন্টিনিউস হবে। ঠিক আছে, দেখো প্রথমে এখানে কন্টিনিউ নেই, বি দাগ হবে না, সি দাগে ইডি আছে, হবে না, আর কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা ভার্ব হিসেবে বসে না। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা একা কিন্তু ভার্ব হিসেবে বসে না, আগে হেল্পিং ভার্ব লাগে, যেমন আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখে থাকি। তাহলে এখানে কি হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ইফ নেচার কন্টিনিউস, যদি নেচার চালিয়ে যায়, টু ডিগ্রেড, অবনতি ঘটাটা, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক আউটপুট উইল সাফার সুনার অর লেটার। 591 এই উত্তরে এবার যাবো নেক্সট। 592 কি বলছে দেখো, 592, হ্যাঁ 592 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে হি পেইস মি, সে আমাকে দেয় $6 দ্য মান্থ অফ দিস হাউস। মানে মনে করো আমার একটা বাড়ি আমি কাউকে ভাড়া দিয়েছি, সেই ভাড়ার জন্য সে আমাকে মাসে বাড়ির জন্যে, এই বাড়িটার জন্যে সে আমাকে মাসে $6 দেয়। তাহলে কি হবে দেখো, দ্য মান্থ হবে না প্রথম কথা, প্রত্যেক মাসে বললে আমি মাসে 20,000 টাকা ইনকাম করি, আই আর্ন $20,000 বা 20,000 রুপিস এ মান্থ বা আ মান্থ। তাহলে দাটা এ হবে। প্রথম কথা হচ্ছে দাটা কি হবে, দাটা কিন্তু আমাদের এ হয়ে যাবে, আর বাড়িটির জন্যে, আর এই অপটা আমাদের কি হয়ে যাবে, অপটা কিন্তু আমাদের ফর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোথায় অপশন দেখো, হি পেইজ মি $6 এ মান্থ ফর দিস হাউস, কোথায় আছে দেখো, এ মান্থ ফর দিস হাউস, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, এ মান্থ ফর দিস হাউস, ডি। ওকে, 592 ডি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ফেটাল। 593 কি বলছে, ফেটাল মানে কি, ফেটাল মানে হচ্ছে মারণাত্মক বা ভয়ঙ্কর বা মারাত্মক, আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, মারাত্মক, ফেটাল মানে হচ্ছে মারাত্মক। কি বলেছে, সিনোনিম বলেছে, লুমিনাস মানে কি, লুমিনাস মানে উজ্জ্বল, রেস্টোরেটিভ মানে হচ্ছে মনে করো বল ফিরিয়ে দেবে তোমার শরীরে, মনে করো তুমি দুর্বল ছিলে, সেই বল উৎপাদনমূলক বলতে পারি, বা বল ফিরিয়ে দেয়, এরকম কোনো কিছুকে আমরা রেস্টোরেটিভ বলবো। বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন পাওয়া যায় না, জ্বর হলে আমরা খাই, শরীর অসুস্থ হলে খাই, তাহলে সেই ওষুধগুলো হচ্ছে রেস্টোরেটিভ, মানে বল আমাদের মধ্যে ফিরিয়ে দেবে, এই রকম কোনো কিছুকে আমরা রেস্টোরেটিভ বলবো। ওকে, সেরিন মানে কি, সেরিন মানে আমরা বলবো নির্মল, স্নিগ্ধ বা শান্ত, সেরিন। ডেডলি মানেও হচ্ছে কি মারণাত্মক বা মারাত্মক। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 593 ডি উত্তর। এবার যাবো নেক্সট। 594 কি বলছে দেখে নাও, হ্যাঁ 594 বলছে হি লিন্ড, সে ঝুঁকেছিল, লেফট বাদিকে, ব্রিঙ্গিং এবং এনেছিল, দ্য ব্লান্ট সাইড অফ, ব্লান্ট মানে ভোতা, তাহলে এই ব্লান্টের দুটো মিনিং আমাদেরকে সিনোনিম বের করতে। আচ্ছা আগে আমরা বাংলা মিনিংটা দেখে নিই। দ্য ব্লান্ট সাইড অফ হিজ শোর্ট, তাহলে তরবারির যে ব্লান্ট মানে ভোতা দিকটা, সেই দিকটা সে এনেছিল আপ, উপরের দিকে, ফ্ল্যাট এগেইনস্ট হিজ পাম, মানে তার যে হাতের তালু, সেই হাতের তালুর একদম সম্মুখভাগে, মানে হাতের তালুর মধ্যে তার যে ভোতা দিকটা শোর্ডে তরবারি, সেটা কিন্তু ধরেছিল হাতের সঙ্গে লাগিয়ে। ক্লিয়ার? মানে ধারালো, তখন তো ধার ছিল না ভোতা অংশটা, সেই ভোতা অংশটা হাতের মধ্যে চেপে ধরেছিল। এবার বিষয়টা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে ব্লান্ট যে ওয়ার্ডটা বলেছে, এই ব্লান্ট ওয়ার্ডটার তোমাকে সিনোনিম বার করতে হবে। ব্লান্টের কিন্তু দুটো মিনিং, একটা হচ্ছে আমরা বলতে পারি ব্লান্ট মানে হচ্ছে ভোতা, আবার ব্লান্ট মানে আমরা বলতে পারি জড়বুদ্ধি বা নির্বোধ। ঠিক আছে, এই দুটো মিনিংই তোমাকে মাথায় রাখতে হবে যখন সিনোনিম বা অ্যান্টোনিম করবে। শার্প মানে কি, শার্প মানে কিন্তু তীক্ষ্ণ, ধারালো, বুদ্ধিমান, শার্প বলতে পারি, বলি না শার্প ব্রেন, ধারালো ব্রেন, তাহলে শার্প, ধারালো, তীক্ষ্ণ। ডাল মানে কি, ডাল মানে কিন্তু নির্বোধ, ডাল মানে হচ্ছে নির্বোধ বা ক্যাবলা। ঠিক আছে, ডাল মানে হচ্ছে নির্বোধ বা ক্যাবলা। সিনোনিম আমরা পেয়ে গেছি, ব্লান্ট মানে ভোতা, নির্বোধ, ডাল মানেও নির্বোধ, বি ইজ দ্য কারেক্ট আনসার। সি টিমিড মানে কি, টিমিড মানে ভীরু, কিন মানেও কিন্তু তীক্ষ্ণ, কিন মানে তীক্ষ্ণ। 594 বি উত্তর, সিনোনিম। এবার যাবো নেক্সট। 595 কি বলছে দেখো, আমাদের বলেছে ইনকারেক্টলি, 595 ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা দেখে নিই, অ্যাক্সিড স্পেলিং ঠিক আছে নাকি আমরা দেখে নেব। ACCEDE একদম ঠিক আছে। এই অ্যাক্সিড মানে কি, এই অ্যাক্সিড মানে হচ্ছে মেনে নেওয়া, আর এই অ্যাক্সিডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, ঠিক যেমনটা কনফার্ম মানে হচ্ছে CONFIRM
FORM, কনফার্ম মানেও মেনে নেওয়া, এদের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, অ্যাক্সিডের পরেও টু, কনফার্মের পরেও টু, তাহলে অ্যাক্সিড মানে মেনে নেওয়া, তাহলে ইনকারেক্টলি অ্যাক্সিড কিন্তু স্পেল ঠিক আছে স্পেলিং। চলো বাদ বাকি কী বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, অ্যাকস্ট মানে কি? অ্যাকস্ট মানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে সম্বোধন করা, ACCOST, একদম পারফেক্ট। অ্যাকস্ট মানে হচ্ছে সম্বোধন করা, কোনো ভুল নেই। অ্যাপট্রিউজ, একদম সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভুল আছে। অ্যাপট্রিউজ স্পেলিংয়ে সি হয় না, আমাদের এস হবে, ABSTRUCE, অ্যাপট্রিউজ, ঠিক আছে। এই অ্যাপট্রিউজের মানেটা কি আমরা বলতে পারি? অ্যাপট্রিউজের মানে হচ্ছে দুর্বোধ্য, দুর্বোধ্য মানে যে জিনিসটা বোঝা যায় না, সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, তাকে বলবো অ্যাপট্রিউজ। তাহলে এই বানানটা ভুল আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 595, বাদ বাকিটা দেখে নেব। অ্যাবনিগেশন, অ্যাবনিগেশন মানে কি? অ্যাবনিগেশন মানে আমরা বলতে পারি যে পরিত্যাগ, অ্যাবনিগেট মানে কি? পরিত্যাগ করা, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে অ্যাবনিগেশন মানে হচ্ছে পরিত্যাগ, আমরা কিন্তু বলতে পারি। তাহলে 595 সি উত্তর। এবার যাবো নেক্সট 596, কী বলছে দেখে নাও। 596, হ্যাঁ 596 কী বলছে? 596 বলছে এ লার্জ বান্ডেল, একটা বিশাল বড় বান্ডেল, বাউন্ড যেটাকে বাঁধা হয় ফর স্টোরেজ অর ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের জন্য বা বিভিন্ন জিনিসপত্র ধরে রাখার জন্য, স্টোর করে রাখার জন্য যে একটা বড় বান্ডিল হয়, সেই বান্ডিলকে আমরা কী বলবো? অপশন দেখবো। অ্যান্টাগনিস্ট মানে কি? অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে বিরোধী, মানে একজন ব্যক্তি যে স্ট্রংলি অপোজ করে, সামওয়ান হু স্ট্রংলি অপোজেস সামওয়ান, যে আর একজন ব্যক্তির বিরোধিতা করে, তাকে বলবো অ্যান্টাগনিস্ট। বেলিগারেন্ট মানে কি? বেলিগারেন্ট মানে ওয়ান ওয়ার্ডের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বেলিগারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত, সামওয়ান হু ইজ ভেরি হস্টাইল অ্যান্ড অ্যাগ্রেসিভ, সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকে, হস্টাইল অ্যাগ্রেসিভ, তাকে বলবো বেলিগারেন্ট। বেল ইজ দ্য কারেক্ট আনসার। বড় বোঝা, ঠিক আছে, বড় বোঝাকে আমরা, বড় বান্ডিল বা বড় বোঝাকে আমরা কি বলবো? এ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টের জন্য যে বড় বান্ডিল করে বিভিন্ন জিনিসের, সেটাকে আমরা বেল বলবো। অ্যাপিয়ারি মানে কি? অ্যাপিয়ারি মানে কিন্তু, আচ্ছা বেল হয়ে গেল। অ্যাপিয়ারি মানে হচ্ছে মধুমক্ষিশালা, মানে এই প্লেস, একটা জায়গা যেখানে কিন্তু রাখা হয় বিস, মৌমাছিদেরকে, ঠিক আছে। আ প্লেস টু কিপ দ্য বিস, তাকে বলবো কিন্তু অ্যাপিয়ারি। ওকে, তাহলে গেল 596 বি উত্তর। এবার যাবো 597, কী বলছে দেখেন? 597, হ্যাঁ 597 বলছে শি ওয়াজ স্টাক, একটা মেয়ে ওয়াজ স্টাক, আটকে পড়েছিল, গেথে গেছিল, ঠিক আছে। ইন হিজ ইম্যাজিনেশন মানে একটা ছেলের কল্পনার মধ্যে একটা মেয়ে আটকে ছিল। ফর মেনি এ আওয়ার রয়েছে, দেখো আওয়ার যে ওয়ার্ডটা, অনেক ঘন্টা ধরে একটা ছেলের কল্পনার মধ্যে একটা মেয়ে আটকা পড়েছিল, ক্লিয়ার। তাহলে আওয়ার ওয়ার্ডটা কি? কনসোন্যান্ট কিন্তু ভাওয়েল সাউন্ড, কনসোন্যান্ট কিন্তু ভাওয়েল সাউন্ড, CONSONANT, কনসোন্যান্ট কিন্তু ভাওয়েল সাউন্ড, VOWEL, ভাওয়েল সাউন্ড, SOUND। তাহলে কোনো কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে তার আগে একটা বলতে আমরা এ বসাবো না, আমরা কি বলবো? অ্যান বসাবো। তাহলে আমাদের এই এটা উঠে গিয়ে কি হবে? এটা উঠে গিয়ে অ্যান হয়ে যাবে। তাহলে শি ওয়াজ স্টাক ইন হিজ ইমাজিনেশন ফর মেনি অ্যান আওয়ার, অনেক ঘন্টা ধরে, অ্যাজ এ ফোর্স, একটা শক্তি হিসাবে, টু বি রেকন্ড উইথ মানে যে শক্তিটার দ্বারা তাকে চেনা যাবে, যে মেয়েটাই তার মনের মধ্যে যেন একভাবে লেগে আছে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কিন্তু আমাদের কোন পার্টে ভুল আছে? আচ্ছা, ওটা ইমপ্রুভমেন্ট করতে হবে আমাদের। দেখো হিজ ইমাজিনেশন ফর মেনি অ্যান আওয়ার অ্যাজ আ ফোর্স, দেখো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দেখো অ্যান আওয়ার রয়েছে, ক্লিয়ার। তাহলে 597 বি উত্তর। এবার যাবো নেক্সট 598, কী বলছে আমরা দেখে নেবো। 598 কী বলছে দেখো, বলছে ডাজ মাই নেম, আমার নামটা কি? রিং এ বেল ফর ইউ, এটা একটা ইডিয়াম। এই রিং এ বেল এটা কিন্তু একটা ইডিয়াম, রিং এ বেল এটা হচ্ছে একটা ইডিয়াম। এটার মানে কি? দেখো আমি একটা অচেনা ব্যক্তিকে দেখলাম, দেখে আমার মনের মধ্যে ঘন্টা বেজে উঠলো, তার মানে কি? যেন আমি তাকে কোথাও না কোথাও একটা দেখেছি, আগে যেন কোথায় দেখেছি, তার মানে কি? ঘন্টা বাজছে মানে একটা পরিচিতির সংকেত দিচ্ছে, ঠিক আছে। তাহলে রিং আ বেল মানে হচ্ছে পরিচিতি বোঝানো, পরিচিতি বোঝানো, ঠিক আছে, পরিচিতি বোঝানো আমরা লিখতে পারি। তাহলে মনে ঘন্টা বাজছে কাউকে দেখে, তার মানে কিন্তু তাকে আমি চিনতে পারছি, কোথাও যেন দেখেছি, তাহলে আমরা বলতে পারি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো টু সাউন্ড করা, ফ্যামিলিয়ার মানে পরিচিত হওয়া, ঠিক আছে, পরিচিত হওয়ার একটা ভাব দেওয়া, ক্লিয়ার, তাকেই বলবো রিং আ বেল।
598 এ উত্তর। এবার যাবো নেক্সট 599 কি বলছে দেখে নাও 599, হ্যাঁ 599 বলছে দ্য লজ অফ নেচার, বলছে প্রকৃতির যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো আর হয় আনবায়াসড মানে নিরপেক্ষ। ঠিক আছে, প্রকৃতির নিয়ম কানুন নিরপেক্ষই হবে, পক্ষপাতিত্ব করবে না প্রকৃতি কারোর সঙ্গে, সবার কাছে প্রকৃতি সমান। এবং এনশিওরিং, এবং এটা নিশ্চিত করে দ্যাট যে প্রকৃতি নিশ্চিত করে যে ইচ পার্সন প্রত্যেকটা ব্যক্তি বেনিফিটস উপকৃত হবে, উপকার লাভ করবে ফ্রম ইটস বাউন্টিস। ইটস মানে প্রকৃতির যে প্রাচুর্যতা আছে, প্রচুর সম্পদ আছে, সেই সম্পদের থেকে প্রত্যেকটা মানুষ সমানভাবে উপকার পাবে, কোনো ভুল নেই। দেখো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, অবের আগে সাবজেক্ট, এবং সাবজেক্ট লজ মানে প্লুরাল, সেই কারণে ভার্বটাও কিন্তু আমাদের প্লুরাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে। আর প্রকৃতি আনবায়াসডই হবে, কোনো ভুল নেই। ঠিক আছে, তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে। আমাদের সঠিক উত্তর হবে কি এ ইজ দ্য কারেক্ট আনসার, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। ওকে, 599। এবার যাবো 600 কি বলছে দেখে নাও 600, হ্যাঁ আমাদের ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন, ইররের কোয়েশ্চেন 600 বলছে হাউ, কিভাবে দ্য স্টুডেন্ট ছাত্ররা অ্যাপ্রোচ করে, কাছে যায়, এডুকেশন শিক্ষার কাছে যায়, শিক্ষার কাছে পৌঁছায়, টুডে আজকে, হ্যাজ অল্টার্ড সিগনিফিক্যান্ট মানে বলতে চেয়েছে যেভাবে ছাত্ররা পৌঁছায় শিক্ষার কাছে টুডে আজকে, এই বিষয়টা, এই পৌঁছানো বিষয়টা, এটা কিন্তু একটা সিঙ্গুলার, সেই কারণে হ্যাজ রয়েছে। তাহলে এই বিষয়টা, এই পৌঁছানো বিষয়টা হ্যাজ অল্টার্ড বদলে গেছে তাৎপর্যপূর্ণভাবে, ভার্বকে ডিফাইন করছে কিন্তু এই ওয়ার্ডটা। দেখো সিগনিফিক্যান্ট মানে কি, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাৎপর্যপূর্ণ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ লাগবে না, এখানে ভার্বকে ডিফাইন করেছে, এই অল্টার্ড ভার্বকে ডিফাইন করেছে, যে পরিবর্তন হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে তাৎপর্যপূর্ণভাবে। তাহলে আমরা কি বলবো, সিগনিফিক্যান্টলি, সিগনিফিক্যান্টলি SIGNIFICANTLY, সিগনিফিক্যান্টলি মানে কি তাৎপর্যপূর্ণভাবে। ওকে, তাৎপর্যপূর্ণভাবে। ওকে, তাহলে হাউ দ্য স্টুডেন্টস অ্যাপ্রোচ এডুকেশন হ্যাজ অল্টার্ড সিগনিফিক্যান্টলি, তাহলে ভুল আছে। ক্লিয়ার? তাহলে এটা ইরর, যে অংশ সিগনিফিক্যান্ট আছে সেই অংশে ভুল করব, এ ইজ দ্য কারেক্ট আনসার, সিগনিফিক্যান্ট আর সিগনিফিক্যান্টলি হবে। এবার যাবো নেক্সট 601 কি বলছে দেখো, এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন, কি বলছে আমরা দেখে নেব। 601 বলছে কিক সামওয়ান, কাউকে লাথি মারা, ওয়েন যখন, দে আর ডাউন মানে মনে করো দুটো ব্যক্তির মধ্যে লড়াই হচ্ছে, যে নিচে পড়ে গেছে, ডাউনে আছে, তার মানে কি সে হেরে গেছে, একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে অলরেডি আছে, সেই অবস্থায় তুমি তাকে আবার লাথি মারছো, তার মানে কি, মানে তার ডিফিকাল্টিটা, তার প্রবলেমটা, তার সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছ, ফার্দার তাকে সমস্যা দিচ্ছ। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো টু কজ ঘটানো, ফার্দার ট্রাভেল আরও অনেক বেশি সমস্যা ঘটানো, টু সামওয়ান কারোর, অলরেডি যে ইতিমধ্যে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। ক্লিয়ার? 601-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 602 কি বলছে দেখে নাও। 602 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে বানান করা আছে কোন ওয়ার্ডটা, ডেফিনিটলি বানান দেখতে হবে আমাদের। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার, DEFI, ডেফিনিটলি, NITELY, ডেফিনিটলি। অনেকে কিন্তু এই এ ভাববে, ডেফিনেটলি আমরা বলি, সেই কারণে অনেকে ডেফিনেটলি এটা বলে ফেলবে, ভুল কিন্তু, এ হবে না, আই হবে কিন্তু, DEFINITEE হবে, TELY। ডেফিনেটলি মানে কি, ডেফিনেটলি মানে হচ্ছে স্পষ্টভাবে, ডেফিনেটলি মানে হচ্ছে স্পষ্টভাবে আমরা বলতে পারি। 602-এর এ উত্তর। এবার যাবো নেক্সট 603, আজকের শেষ কোয়েশ্চেন নয়, আছে, আমরা এখনও করব। কি বলছে দেখো, হ্যাঁ 603 কি বলছে, আই অ্যাম প্ল্যানিং, আমি প্ল্যান করছি, গেট টুগেদার, একসঙ্গে সম্মিলিত হওয়া, সবাই মিলে, ড্যাশ মানডে। এটা একদম সিম্পল কোয়েশ্চেন, প্রিপোজিশন রিলেটেড ইরর জানি আমরা, কোনো বার বললে, যেহেতু আমাদের দেখো মানডে আছে, মানডে হচ্ছে বার, তার আগে প্রিপোজিশন কী হবে, প্রিপোজিশন অন হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, 603-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 604 কি বলছে দেখো, আচ্ছা 604 আবার অ্যান্টোনিমের কোয়েশ্চেন। 604 কি বলছে দেখো, ভিসিয়াস, ভিসিয়াস মানে কি, ভিসিয়াস মানে আমরা বলতে পারি যে লম্পট, দুশ্চরিত্র, লম্পট। ক্লিয়ার? ভিসিয়াস মানে হচ্ছে লম্পট। দেখে নেব ইনফ্লুয়েন্সিয়াল মানে কি, অ্যান্টোনিম বলেছে কিন্তু, ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী, জেন্টল মানে নম্র ভদ্র, জেন্টল মানে কি, জেন্টল মানে হচ্ছে নম্র ভদ্র সভ্য কিন্তু আমরা
বলতে পারি। প্রিভিলেজড মানে কি? বিশেষ অধিকার প্রাপ্ত। প্রিভিলেজ মানে বিশেষ অধিকার, আর প্রিভিলেজড মানে বিশেষ অধিকার প্রাপ্ত। পুয়ার মানে অসহায়, গরিব। তাহলে দেখো ভালো করে বোঝো, অ্যান্টোনিম বলেছে ভিসিয়াস মানে হচ্ছে লম্পট, আর জেন্টল মানে হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার, নম্র, ভদ্র, সভ্য। 604-এর বি উত্তর। এবার যাবো 605 কি বলছো দেখে নাও। ক্লাসটা একটু বড় হচ্ছে, যেহেতু 30টা কোয়েশ্চেন আমরা সলভ করছি, একটু বড় হচ্ছে, তো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। 605 কি বলছে? অল দ্য প্রবলেম, সমস্ত প্রবলেমগুলো অকার, যেগুলো ঘটেছিল, বিকজ, কারণ, শি ডাজ নট। দেখো এখানে অকার্ডটা কোন টেন্স আছে, আমাদের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। অকার্ড হচ্ছে V2, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে অল দ্য প্রবলেমস অকার্ড, সমস্ত প্রবলেমগুলো ঘটেছিল, বিকজ, কারণ, শি ডাজ নট। তাহলে এখানে দেখো ডাজ রয়েছে, ডাজ কেন দেব? আমাদের প্রথম অংশটা কিন্তু V2 রয়েছে, তাহলে এটাকেও V2 করতে হবে, ডাজটা কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। অল দ্য প্রবলেমস অকার্ড বিকজ শি ডিড নট হিয়ার, সে শোনেনি, মাই ওয়ার্ডস, আমার কথাগুলো, অ্যান্ড ফলো, হি ডিড নট ফলো। দুবার ডিড নট দেওয়া লাগে না, এই ফলো কিন্তু ডিড নটকেই ডিফাইন, মানে ডিড নটেরই কিন্তু ভার্ব হচ্ছে ফলো, ঠিক আছে? তো সে আমার কথাগুলো শোনেনি এবং ফলো করেনি দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাগুলো। ক্লিয়ার? তাহলে ডাজটা ডিড হবে, টেন্সের ব্যালেন্স সেম রাখতে গেলে আমাদের ভুল ওই পার্টে হবে। 605 হয়ে গেল। 606 কি বলছো দেখো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের শেষ কোয়েশ্চেন। 606 কি বলছে দেখে নাও, লাস্ট কোয়েশ্চেন। 606 বলছে আই লাইক রিডিং, আমি পছন্দ করি পড়তে, ফিকশনাল মানে কাল্পনিক, স্টোরিজ গল্প, বিসাইডস রাইট পোয়েম মানে কবিতা লেখার পাশাপাশি। দেখো বিসাইড কখনো, এই যে বিসাইডের সঙ্গে এস দিয়েছে, ভালো করে বুঝবে, বিসাইডস, কিন্তু এই বিসাইডসের মানে কি? বিসাইডসের মানে হচ্ছে পাশাপাশি, পাশাপাশি। ক্লিয়ার? এটা হচ্ছে এখানে যেটা আছে, এটা হচ্ছে প্রিপোজিশন। ক্লিয়ার? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে আমরা জানি কি হয়? প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্বের আইএনজি ফর্ম হয় প্রিপোজিশনের পরে, তাই তো? তাহলে দেখো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি কি আছে? রাইট রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? রাইটিং করতে হবে, রাইটিং, WRITING। ক্লিয়ার? এটা তাহলে নিয়মটা কি? প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হবে। তাহলে কি বলছে? আই লাইক রিডিং, আমি পছন্দ করি পড়তে, ফিকশনাল স্টোরিজ, কাল্পনিক গল্প, বিসাইডস রাইটিং পোয়েমস, কবিতা লেখার পাশাপাশি। ক্লিয়ার? এই বিসাইডস কিন্তু পাশাপাশি, এটা কিন্তু বিসাইডের থেকে আলাদা। শুধু বিসাইড যখন বলবে, BESIDE, এই বিসাইডের মানে কিন্তু শুধু পাশে, কোনো কিছুর পাশে বোঝাবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এইখানে হয়ে গেল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কোনো প্রবলেম হলে বলবে, এবং কারোর যদি কোনো বিষয়ে মনে হয় যে সেই বিষয়টা আলোচনা করে দিলে ভালো হবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি সেই বিষয়টা তোমাদের সামনে আনবো, সেই বিষয়ে ক্লাস করব। আর একটাই রিকোয়েস্ট, প্লেলিস্টটা সবাই ফলো করবে। প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা প্রচুর ক্লাস তোমরা পেয়ে যাবে। আর একটাই রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, যে আমার এই পরিশ্রমের একটাই মূল্য তোমাদের কাছ থেকে আমি চাই, সেটা হচ্ছে ক্লাস সমস্ত তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ক্লাসগুলো শেয়ার করবে। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।